আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সূরা আলাকের নাজিল হওয়া প্রথম আয়াত গত ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখতে পারেন। আজ আমরা এই সূরার দ্বিতীয় আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পড়ুন, আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। সূরা আলাকের এই দ্বিতীয় আয়াতটি আমাদের অস্তিত্বের একেবারে মূলে গিয়ে আঘাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক শব্দটির কয়েকটি অর্থ আছে, যেমন জমাট রক্ত, জোঁকের মতো বস্তু, অথবা এমন কিছু যা আটকে থাকে বা ঝুলে থাকে। এই প্রতিটি অর্থই আধুনিক বিজ্ঞানের সাথে আশ্চর্য রকমভাবে মিলে যায়। কোরআন নাজিলের সময়ে মানুষ ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি সম্পর্কে প্রায় কিছুই জানত না। তখন না ছিল মাইক্রোস্কোপ, না ছিল আল্ট্রাসাউন্ড মেশিন। মানুষ ভাবত শিশু মায়ের শরীরে ক্ষুদ্রাকারে তৈরি থাকে, শুধু সময়ের সাথে বড় হয়। কিন্তু কোরআন প্রায় 1450 বছর আগেই এই ধারণাকে ভেঙে দিয়ে এক বৈপ্লবিক তথ্য দিয়েছিল। আসুন একটু বিস্তারিতভাবে দেখি। যখন শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয় তখন জাইগোট তৈরি হয়। এই জাইগোট বিভক্ত হতে হতে মায়ের জরায়ুর দেয়ালে গিয়ে আটকে যায়। আলাক শব্দের একটি অর্থ হল যা আটকে থাকে বা ঝুলে থাকে। ঠিক যেমন একটি চারাগাছ মাটিতে তার শিকড় গেঁথে দেয়, তেমনি ভ্রূণ জরায়ুর দেয়ালে নিজেকে গেঁথে নেয় এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে। এই পর্যায়টিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইমপ্লান্টেশন। এরপর আসা যাক জমাট রক্ত বা জোঁকের মতো বস্তু অর্থে। ভ্রূণের প্রাথমিক অবস্থায় যখন তার বয়স মাত্র কয়েক সপ্তাহ, তখন তাকে দেখতে ঠিক একটি ছোট জোঁকের মতো লাগে। জোঁক যেমন অন্য প্রাণীর শরীর থেকে রক্ত শোষণ করে বেঁচে থাকে, ঠিক তেমনি এই ভ্রূণ মায়ের শরীর থেকে রক্তনালীর মাধ্যমে পুষ্টি শোষণ করে। শুধু তাই নয়, এই পর্যায়ে ভ্রূণের মধ্যে রক্ত চলাচল শুরু হলেও তা বাইরে থেকে জমাট বাঁধা রক্তের পিণ্ডের মতোই দেখায়, কারণ তখনও হৃৎপিণ্ড পুরোপুরি গঠিত হয়নি। চিন্তা করে দেখুন, সেই সময়ে যখন কোনো মাইক্রোস্কোপ বা আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ভ্রূণের বিকাশের এত সূক্ষ্ম এবং নির্ভুল বর্ণনা দিলেন। এটা প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের লেখা গ্রন্থ নয়, বরং এটি মহান স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া এক জীবন্ত মুআজিজা। যখন আমরা কোরআনের আয়াতগুলোকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেলাই, তখন আমাদের ঈমান আরও মজবুত হয়। আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্বের প্রতিটি কণার স্রষ্টা কতটা জ্ঞানী এবং শক্তিশালী। এই আয়াতটি আমাদের আল্লাহ অসীম ক্ষমতার কথা জানা দেয়। চিন্তা করুন, সেই প্রাণহীন রক্তপিণ্ড থেকে কিভাবে এই জটিল মানব দেহ তৈরি হয়। দুটি চোখ, দুটি কান, একটি মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, কত শত অঙ্গপ্রত্যঙ্গ নিখুঁতভাবে তাদের কাজ করে চলেছে। এর পেছনে কোন কারিগর কাজ করছেন? কোন শিল্পী এই অবাক করা শিল্পকর্মটি তৈরি করেছেন? তিনি আর কেউ নন, তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি কোন বললেই সব কিছু হয়ে যায়। এই সৃষ্টি প্রক্রিয়ার কথা ভাবলে আমাদের হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে আসে। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ভ্রূণ বিজ্ঞানী ক্যানাডার অধ্যাপক ড. কিথ এল মুর কোরআনের এই বর্ণনা দেখে এতটাই অবাক হয়েছিলেন যে তিনি বলেছিলেন, সপ্তম শতাব্দীতে এই জ্ঞান মানুষের পক্ষে জানা একেবারেই অসম্ভব ছিল। মাইক্রোস্কোপ আবিষ্কারের শত শত বছর আগে কোরআন যা বলেছে তা আধুনিক বিজ্ঞানের সাথে হুবহু মিলে যাচ্ছে। এটি আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে এটি আল্লাহর বাণী। ভেবে দেখুন, একটিমাত্র শব্দ আলাক কত গভীর অর্থ বহন করছে। এটি শুধু আমাদের শারীরিক গঠনের কথাই বলছে না, বরং আমাদের অসহায়ত্বের কথাও মনে করিয়ে দিচ্ছে। আমাদের শুরুটা হয়েছিল এমন এক নগণ্য ও দুর্বল অবস্থা থেকে, যা নিজের কোনো ক্ষমতায় রাখত না। মায়ের গর্ভে আমরা সম্পূর্ণভাবে আল্লাহর করুণার উপর নির্ভরশীল ছিলাম। তিনি আমাদের রক্ষা করেছেন,
আমাদের জন্য পুষ্টির ব্যবস্থা করেছেন এবং ধাপে ধাপে আমাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে রূপ দিয়েছেন। এই আয়াতটি আমাদের অহংকার চূর্ণ করে দেয়। আমরা যতই বড় হই, যতই শক্তিশালী হই, আমাদের শুরুটা হয়েছিল এক ফোঁটা পানি আর তারপর এক টুকরো জমাট বাঁধা রক্ত থেকে। এই জ্ঞান আমাদের বিনয়ী হতে শেখায়। আমরা যে কত দুর্বল এবং আমাদের স্রষ্টা যে কত মহান তা এই একটি আয়াতই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখনই আমরা নিজেদের নিয়ে হতাশায় ভুগি, তখন আমাদের এই আয়াতের কথা স্মরণ করা উচিত। আমাদের অস্তিত্বের এই অলৌকিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে যিনি আমাদের এক ফোঁটা রক্তপিণ্ড থেকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করতে পারেন, তিনি আমাদের জীবনের যে কোনো সমস্যা সমাধান করতেও সক্ষম। আমাদের শুধু তার উপর ভরসা রাখতে হবে এবং তার দেখানো পথে চলতে হবে। আজকের পৃথিবীতে আমরা প্রায় নিজেদের অস্তিত্বের উদ্দেশ্য ভুলে যাই। আমরা অর্থ, খ্যাতি আর ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা কোরআনের এই আয়াতের সামনে দাঁড়াই, তখন জীবনের আসল অর্থ খুঁজে পাই। আমাদের সৃষ্টি করা হয়েছে এক মহান উদ্দেশ্যে, তার ইবাদত করার জন্য, তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমাদের এই সুন্দর জীবন সেই মহান স্রষ্টার পক্ষ থেকে এক বিরাট আমানত। আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম যে কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থই নয়, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান এবং জ্ঞানের এক মহাসমুদ্র। আমরা যত এর গভীরে যাব, তত নতুন নতুন রহস্য উন্মোচিত হবে। আসুন আমরা আমাদের স্রষ্টাকে চেনার চেষ্টা করি, তার নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা সূরা আলাকের নাজিলকৃত তৃতীয় আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।